হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এই যে সকালবেলাতে এই যে ভাঙা উনুন দিয়েই ভিডিওটা আজকে শুরু করছি, কারণ আজকে এই উনুনটাতে একদমই রান্না তো করবই না, আর ওটা চেঞ্জ করব। তো সেই জন্যই হাজব্যান্ডকে সকাল থেকে রিকোয়েস্ট করছি ওটা একটু সরিয়ে দাও, আমি পারবো না, এতটা ভারী। তো সেই কারণে অনেক বলার পর এইটুকুন ঘরের কাজকর্ম ওকে করাতে পারলাম। আজ পর্যন্ত কোনো কাজকর্ম করেনি, এই সকল নিয়ে রান্নাবান্নার সব কিছু নিয়ে। তো এইটুকুনও করে দিল, এটা সরিয়ে দিল। তারপরে আমি ভাবলাম রান্নার জায়গাটা খুব ভালোভাবে একটুখানি পরিষ্কার করব। তো ওইটাই আর কি পরিষ্কার করব, সেই জন্যই আর কি চাটা খেয়ে কমপ্লিট করে নিয়েছি। এখনও পর্যন্ত বাসন টাসন কিছু ধুইনি, তবে ওগুলোও ধুতে হবে, আর কাচাকুচিও করার আছে। আর এদিকে দেখো আমি সোয়েটার পরে নিয়েছি, কারণ আজ আমাকে ভীষণ ঠান্ডা লাগছে। আর এই নদীর ধারে বাড়ি তো সেই কারণে হাওয়াটা খুব বেশি দিচ্ছে। তো সেই কারণে ভাবলাম ঠান্ডা লাগার আগে নিজেকে সতর্ক থাকাটা অবশ্যই দরকার। তো সেই জন্য আর কি সোয়েটারটা পরে নিয়েছি। একটু হলেই ঠান্ডা লেগে যায় আর গলা ব্যথা করে, সেটা তোমরা খুব ভালো করেই জানো। রোজ ভিডিওতে শুনতে পাওয়া আজ শরীর ভালো নেই, মন ভালো নেই, অনেক কিছু। তো যাই হোক, আমি সেই কারণে সোয়েটারটা পরে নিয়েছি। তো তাই ভাবলাম এগুলো একটুখানি বাগিয়ে দিই, তারপরেই কাচাকুচি করতে যাব, আর বাসনগুলো একবারে ধুয়ে নিয়ে চলে আসবো। এখানটা যা অবস্থা হয়ে আছে, একমাত্র এই যে নানা রকমের বাজে বাজে পড়ে রয়েছে। আর অবশেষে তো যাই হোক, তারপর মনে পড়ে গেল এখানে দুদিন আগে আমি দুটো বীজ পুঁতেছিলাম। তো সেই বীজ দুটো গাছ হয়েছে। তো গাছটা আবার দেখছি একটা টালি চাপা ছিল। তো যাই হোক, টালি চাপাটা খুললাম, তারপরে দেখছি এটা একটা কাল্লা গাছ হয়েছে। কারণ আমি যখন তরকারি কাটছিলাম তখন এই কাল্লাগুলো পেকে গেছিলো। তো সেইভাবে ভাবলাম এই বীজগুলো এখানেই পুঁতে দেওয়া যাক। তো সেই জন্য ওখানে পুঁততে দিয়েছিলাম, ভাবতেই পারিনি যে গাছটা বেরোবে। তো দেখে ভীষণ মনটা ভালো লাগছিল। তো তারপরে এই যে গাছের গোড়ায় কয়েকটা মাটি দিয়ে দিচ্ছি, গাছটা আস্তে আস্তে বড় হোক, তারপর তোমাদের সাথে আরও শেয়ার করব। তো যাই হোক, আমার দেখে তো ভীষণ ভালো লাগছে। যাই হোক, এই জায়গার মধ্যে একটা গাছ বেরিয়েছে, এটা ভালোভাবে ঘিরে দিচ্ছি। এই টালি ভাঙা, এই যে স্টাইল ভাঙা, এগুলো দিয়ে একটুখানি চারিধারে ঘিরে দিচ্ছি। আর ওখানে একটা কুমড়ো গাছও হয়েছে। আসলে এখানে তো তরকারি খোসা টোসাগুলো রাখা হয় গরুকে খেতে দেওয়ার জন্য, তো সেগুলো পরেই হয়তো হয়েছে ওই কুমড়ো গাছটাও। তো সেই কারণে আমি ভাবলাম ভালোভাবে ঘিরে দিই, না হলে তো আবার মারে কেউ বুঝতে পারবে না, তখন ফেলে দেবে। তো সেই জন্যই আর কি ওখানে ভালোভাবে ঘিরে দিলাম। তারপরে এই জায়গাটা একটু ভালোভাবে বাগানো ঝাঁটানো করে নিচ্ছি। আর ভয়েস ওভারটা একটুখানি বাজে আসতেও পারে, কারণ আদি এখানে প্রচণ্ড ডিস্টার্ব করছে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। এদিকে দেখো ভালোভাবে ঝেঁটিয়ে নিচ্ছি। হাতে অনেকটা সময় পেলে তবে এই কাজগুলো করা যায়। আর ছেলে তো সবসময় আমার কাছে থাকে না, তোমরা জানো। তবুও মাঝে মধ্যে এমন ঝোঁক নেয়, ও আমার ঝোঁকটাই নেয়। তো সেই কারণে ভাবি যে সবসময় সব কাজকর্ম করা কিন্তু সম্ভব নয়। তবে যেটুকুন টাইম আমি করি, মন দিয়ে কাজগুলো করি। যখন অনেকটা লং টাইম আদি থাকে, ওকে যখন পেট ভর্তি করে খাইয়ে দিই, তখন আমি নিজেই বুঝতে পারি যে ও এখন আমাকে খুঁজবে না। তো তাই ভাবলাম বাড়ির কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই, আর তারপরে আদির এই মাথায় কি পড়েছো সোনা? মাথায় কি পড়েছো? টুপুর। আর পায়ে কি পড়েছিলে? পায়ে কি পড়েছিলে বলো? মজা। আর কালকে মা তোমাকে কি লাগিয়ে দিয়েছে পায়ে? নেল পালিশ। দেখো নেল পালিশ লাগিয়েছে আমার ছোট সোনাটা। দেখো না, ওই হাতে তো তুমি খাও, তোমার নখ বেড়েছে, দেখো নখগুলো কাটতে হবে। আর এই হাতটা দেখাও। হ্যাঁ দেখো কত সুন্দর নখ পালিশ লাগিয়েছে। তোমার নখ পালিশ লাগাতে ভালো লাগে? আর বন্ধুদেরকে বলে দাও গুড মর্নিং। এবার বলে দাও। ঠিক আছে, গুড মর্নিং বন্ধু রা দা। তুমি মাথায় কি পড়েছো সোনা? টুপুর। আর তুমি হাতে কি লাগিয়েছো? নকা। ওটা আবার কি বলো? নেল পালিশ। হ্যাঁ, আর তোমার নাম কি? ভালো নাম কি? এদিকে ঘুরে বলো। রিতম। রিতম। আর তোমার ডাক নাম? ডাক নাম কি? ডাক নাম একবার বলে দাও। আদি। শুধু বাহানা, জানো, খুব বদমাইশ।
তো বন্ধুরা এখন মোটামুটি কাজ কমপ্লিট বলতে গেলে মানে ভাত চাপিয়ে দিয়েছি আর তরকারি পাতি কাটা হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর একটুখানি সাজুগুজু করেছি রিলস বানাবো বলে, এখন আর কোনো চাপ নেই, এখন ভাত হোক তারপরে রান্নাবান্না চাপ পাবো। তো চলো, চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আজকে কিন্তু নতুন উনুনে ভাত হচ্ছে। ভাত দেখো ফুট ধরেই গেছে, দেখতে পাচ্ছ এই যে। আর এই দিকে কি তরকারি পাতি হবে সেটা একবার দেখিয়ে দিই। এখন আপাতত কেটেছি এগুলো, এই যে পটল ভাজা আর এই যে লাউ মুসুরির তরকারি হবে, তারপরে মা আসার পর বাকি ডিসিশন হবে। তো চলো, এদিকে দেখো গরম গরম মার ভাত আর আলু ভাতে নিয়ে বসে পড়েছি। আজকে মা আর আমি দুজন মিলে গরম ভাত আর আলু ভাতে খেয়েছি। আর আগের দিনে একটু মাছের ঝাল দেওয়া ছিল, সেখান থেকে মা একটু নিয়েছে আর আমি একটু নিয়েছি। ওগুলো নিয়ে খাওয়া দাওয়াটা করছি। আর এইদিকে দেখো তরকারি কিন্তু এখন হচ্ছে। আমি প্রথমে আদিকে খাওয়াই, তারপরে আমি কিন্তু নিজে খাই। এদিকে রান্না বান্না সব শেষ হয়ে যাবার পর আজ আবার ওই একইভাবে মাছগুলো ভাজছি। ওই মাছ ভাজাটা আগের দিন খেয়ে আজ মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিল। তো সেই কারণে আজকেও কয়েকটা মাছ আর কি আমার শ্বশুরমশাই এনেছিলেন এখানে একটা পুকুর থেকে। তো সেই মাছগুলো ঠিক ওইভাবেই আগের দিন যেভাবে ভেজেছিলাম ওইভাবেই ভাজছি। আর তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর বিকালবেলায় মনে পড়ে গেল গাছগুলো ছিল, ওগুলো জল দিতে হবে। তো কিছু কিছু গাছ লাগিয়েছি, সেগুলো তোমাদের মানে কি বলবো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো পরে শেয়ার করব কি কি গাছ লাগিয়েছি। তবে দূর থেকে যেটুকুন দেখতে পাচ্ছ সেটুকুনে আজকে দেখে নাও। আর আমার ক্যামেরাম্যান খুব একটা সুবিধার নয়, তো সেই কারণে বললাম আজকে আর দেখাবো না, অন্য দিন দেখাবো। তাই সেই জন্য শ্বশুরমশাই বলে গেলেন যে গাছগুলোয় জল দিতে, সেই জন্য আমি চলে এসেছি গাছে জল দিতে। আসলে অতটা নিচ থেকে উপরে তোলা জলটা আমার পক্ষে অসম্ভব। এই সিজার হওয়ার পর থেকেই না কোমরে ব্যথাটা দিনকে দিন যেন বেড়েই চলেছে। একদম একঘেয়েমি কাজ করতে পারি না, কোমরে ব্যথা হয়ে যাচ্ছে। সেই কারণে একটুখানি জল এনেছি, সেটা থেকেই সব গাছগুলোতে একটু একটু করে দিচ্ছি। আসলে একদম ভারী মানে এতটা মানে সিঁড়ি বেয়ে আনার মতন ক্ষমতা আমার এখনও পর্যন্ত হয়নি। তবে জানি না হবে কি না। এই যে ব্যথা, কোমরে ব্যথা, এটা একমাত্র যাদের সিজার হয়েছে তারাই একমাত্র জানে। আমি তো মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর এখন আমার দিন দিন দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যের সময় আমি একটুখানি রূপচর্চা করলাম। রূপচর্চা বলতে এখানে আমাদের একটা দিদি আছে, সে আর কি ব্লেডে ভ্রু প্লাগ করতে পারে। তো ওই জন্য একটুখানি ভ্রুটা সেভ করে নিলাম ওই দিদির কাছে। তারপরে একটু জল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করতে পারবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে তবেই করবে। আর লাইনটা দেখো কীরকম আপ ডাউন করছে, জানি না হয়তো কোনো কিছু ডিস্টার্ব হচ্ছে। লাইনটা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা ঘরের মধ্যে মানে লাইন নেই দুপুর থেকেই। তো চলো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। পরে কোনো একটি ব্লগে আবার দেখা হবে।